মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, শুনে নাও গো মা। ও মা, তুমি যেরকম মা রাবেয়া বসরি ওই রকম মা, কথা বলেন ঠিক কিনা? ও মা, তুমি যেই জাতের রাবেয়া বসরি ঠিক একই জাতের গো মা। এই রাবেয়া বসরি আল্লাহ রাব্বুল আলামিনের বড় একজন আশিকা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে তিনি তার সারাটা জীবন এরকম ভাবে অবিবাহিত অবস্থায় থেকে গিয়েছেন। সারাক্ষণ সময় তিনি শুধু আল্লাহ তাআলার জিকির আজকারে ব্যস্ত ছিলেন, মশগুল ছিলেন। রাবেয়া বসরিকে কেউ জিজ্ঞাসা করলো, ও রাবেয়া, তুমি নিজের জীবনে কেন বিয়ে করলে না? তুমি স্বামী ছাড়া কেন নিজের জীবনটাকে শেষ করে দিলা? ওই রাবেয়া বসরি বলেন, ও মারা, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো। ও মহিলারা, শুনে নাও, আমি যদি বিয়ে করতাম তাহলে যেই সময়টা আমি আল্লাহ তাআলাকে দিতাম, ওই সময়টা আল্লাহকে না দিয়ে আমি আমার স্বামীকে দিতাম, যার কারণে আমার আল্লাহর হক আমার থেকে নষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। এই রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন মারা যান, ও মা বোনেরা, খুব ভালো করে শুনেন গো মা বোনেরা। এই রাবেয়া বসরি মারা যাওয়ার পরে যখন তাকে কবরস্থ করানো হলো, কবরস্থ করানোর পরে যখন মুনকার নাকির দুই ফেরেশতা তাকে প্রশ্ন করার জন্য আসলো, সর্বপ্রথম মুনকার নাকির যখন প্রশ্ন করলো, মার রব্বুকে, তোমার রবকে বলো। রাবেয়া বসরি এইবার বলতেছেন, ও আল্লাহর ফেরেশতারা, থামো। আরে একটু থামো তোমরা যে আমাকে বলতেছো তোমার রবকে। ও ভাই, এইটা বলার আগে তোমরা বলো যে তোমরা কারা। মুনকার নাকির বলতেছেন, হায় আজীব আল্লাহর বান্দি দেখি, আমরা তাকে প্রশ্ন করতেছি, সে উল্টা প্রশ্ন এরকম ভাবে আমাদেরকে করতেছে যে তোমরা কে, কই থেকে আসছো। মুনকার নাকির বলতেছে যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার ফেরেশতা মুনকার এবং নাকির তোমাকে সওয়াল করার জন্য আসছে। এবার রাবেয়া বসরি বলতেছেন, ও আচ্ছা, তোমরা আল্লাহ তাআলার ফেরেশতা, তো তোমরা কতদূর থেকে আসছো? বলে আমরা আসমান থেকে আসছি। তো বলো তো এখান থেকে আসমানের দূরত্ব কতটুকু? ফেরেশতারা বলতেছেন, এখান থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তার সমতুল্য। সুবহানাল্লাহ। এবার রাবেয়া বসরি বলতেছেন, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা এই 500 বছর রাস্তার অতিক্রম করে এসে যদি তোমরা এখানে আল্লাহ তাআলাকে না ভুলে যাও, তাহলে আমি রাবেয়া সারাটা জীবন যেই মুনিবের ইবাদত করে কাটিয়ে দিলাম, আমি রাবেয়া যার গোলামি করে সারাটা জীবন এরকম ভাবে পার করে দিলাম, আমি যেই মুনিবের কারণে, যে রবের কারণে বিয়ে পর্যন্ত করলাম না। ও ফেরেশতারা, তোমরা আমাকে উত্তর দাও আগে, তোমরা যদি এই 500 বছর রাস্তার দূরত্ব এসে যদি তোমরা আল্লাহকে না বলো, তাহলে আমি রাবেয়া 3.5 হাত মাটির নিচে আসার পরে আমি আমার মুনিবকে কিভাবে ভুলে যাই। আল্লাহু আকবার।